রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের আতঙ্কে রয়েছে বাংলাদেশের মানুষ। এরই মধ্যে বেশ কিছু জেলায় ধরাও পড়েছে 2 দশক আগে বিলুপ্ত ঘোষণা করা রাসেলস ভাইপার। অনেকের দাবি রাসেলস ভাইপার বিশ্বের দ্বিতীয় ভয়ানক বিষধর সাপ, যার কামড়ে অল্প সময়ের মধ্যেই মানুষের মৃত্যু হয়। কিন্তু এটি আসলেই কি বিশ্বের দ্বিতীয় ভয়ানক বিষধর সাপ? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মাঝে। আবার অনেকের মনে প্রশ্ন, বিশ্বে বিষধর সাপের সংখ্যা কত? সাপ বিষয়ক গবেষকরা বলছেন বিশ্বে এখন পর্যন্ত ৩,৫০০-এর কিছু বেশি প্রজাতির সাপের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ৭০০-র কিছু বেশি প্রজাতির সাপে বিষ পাওয়া গেছে। এক ছোবলে মানুষের মৃত্যু হতে পারে এমন বিষধর সাপের সংখ্যা মাত্র ২৫০-র কাছাকাছি বলে জানাচ্ছেন গবেষকরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে পৃথিবীতে প্রতি বছর প্রায় ৫৪ লাখ মানুষকে সাপে কামড়ায় বা দংশন করে, যার মধ্যে প্রায় ৮১,০০০ থেকে ১,৩৮,০০০ মানুষের মৃত্যু হয়। পৃথিবীতে থাকা শীর্ষ বিষধর সাপের একটি তালিকা প্রকাশ করেছে বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট লাইভ সায়েন্স। নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠানটির ওই তালিকায় রাসেলস ভাইপারের নাম রয়েছে ৬ নম্বরে, আর তালিকার শীর্ষে রয়েছে তাইপান প্রজাতির 2টি সাপের নাম। দর্শক, চলুন এবার জেনে নেই বিষধর আরও 5টি সাপের অজানা তথ্য। বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট লাইভ সায়েন্স জানায়, ইনল্যান্ড তাইপানে এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বিষধর সাপ। বিবিসি ওয়াইল্ড লাইফ ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে যে এক ছোবলে এই সাপ যে পরিমাণ বিষ বের করে তা প্রাপ্তবয়স্ক অন্তত ১০০ জন মানুষকে মারার জন্য যথেষ্ট। ইনল্যান্ড তাইপানের বসবাস অস্ট্রেলিয়ায়। আক্রমণের সময় নিজেকে ইংরেজি অক্ষর এস এর মতো গুটিয়ে কুণ্ডলি পাকায় তারা। আরও একটি বিষধর সাপ কোস্টাল তাইপান। এই সাপটিরও আবাসভূমি অস্ট্রেলিয়ায়। এটি অবিশ্বাস্য রকম দ্রুত গতিতে দৌড়াতে পারে, ফলে কিছু বুঝে ওঠার আগেই এরা বিষ দাঁত বসিয়ে দেয়। আক্রমণ করার সময় এদেরকে লাফ দিতেও দেখা যায়। আরও একটি ভয়ঙ্কর বিষধর সাপ কিং কোবরা। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের তথ্য মতে কিং কোবরা হচ্ছে বিশ্বের দীর্ঘতম বিষধর সাপ। বাংলাদেশে এদেরকে শঙ্খচোর এবং রাজগোখরা নামেও ডাকা হয়। এরা সর্বোচ্চ ১৮ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। দূর থেকেই যে কোনো জীবের উপস্থিতি টের পায় তারা, এমনকি প্রায় ১০০ মিটার দূর থেকেও এরা শিকারের নড়াচড়া বুঝতে পারে। আক্রমণের আগে এরা শরীরের প্রায় ১/৩ মাটি থেকে ওপরে তোলে এবং ফনা তুলে হিস হিস শব্দ করে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের শিক্ষক ও জীববিজ্ঞানী শন ক্যারল বলেছেন, প্রতিবার ছোবলে একটি কিং কোবরা যে পরিমাণ বিষ ঢেলে দেয় সেটি একটি পূর্ণবয়স্ক হাতিকে কয়েক ঘন্টায় এবং একজন মানুষকে মাত্র ১৫ মিনিটেই মেরে ফেলতে পারে। কোবরার বিষে নিউরোটক্সিক রয়েছে। এটি শরীরকে ধীরে ধীরে অবশ করে ফেলে এবং মানুষ মারা যায়। ব্যান্ডেড ক্রেইট। আরও একটি বিষধর সাপের তালিকায় রয়েছে ব্যান্ডেড ক্রেইট। বাংলাদেশের বিভিন্ন এলাকায় এটি ডোরাকাটা শঙ্খিনী, ডোরাকাটা কালো কিউটে, শাকিনী, শাখামুটি ইত্যাদি নামেও পরিচিত। ব্যান্ডেড ক্রেইটের শরীরে কালো এবং হলুদ রঙের ডোরাকাটা দাগ থাকে, যার মাধ্যমে সহজেই এদেরকে চিহ্নিত করা যায়। রাতের অন্ধকারে এরা বেশি আক্রমণ করে। অন্য প্রজাতির সাপ ধরে খেতে এরা খুব পছন্দ করে। এর বিষে শরীরের পেশিগুলো ক্রমশ অবশ হয়ে আসে এবং মানুষ নিঃশ্বাস নিতে না পেরে মারা যায়। আরও একটি ভয়ঙ্কর সাপ স্কেলড ভাইপার। ভারতে প্রতি বছর অনেক মানুষের মৃত্যু হয় এর কামড়ে। এরা দ্রুত গতিতে চলাচল করতে পারে। অন্যান্য সাপের মতো এরা হিস হিস শব্দ করে না, কিন্তু এর পরিবর্তে শরীরের আবরণ বা খোলসে ঘষা দিয়ে ভিন্ন রকম শব্দ করে। এদের কামড়ে কিডনি অকেজো হয়ে পড়ে এবং এক পর্যায়ে আক্রান্ত ব্যক্তি মারা যায়। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মানুষ সবচেয়ে বেশি যে 4টি সাপের দংশনের শিকার হয় রাসেলস ভাইপার সেগুলোরই একটি। সম্প্রতি বাংলাদেশের বেশ কিছু জেলা ও চরাঞ্চলে এই সাপের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। গবেষকরা বলছেন রাসেলস ভাইপার ভালো সাঁতার কাটে। এই সাপ একসাথে ৩ থেকে ৬৩টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। কাছাকাছি কেউ গেলে এরা হিস হিস শব্দ করে আক্রমণ করে। এই সাপের কামড়ে স্নায়ু অবশ হয়ে আসে। ধীরে ধীরে ফুসফুস এবং কিডনি আক্রান্ত হয়ে ব্যক্তি মারা যায়।
এইচ এম নাহিয়ান, ভোরের কাগজ।